আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। I will solve this case. হেই গাইস, কেমন আছো? আজকের এই ভিডিওতে কথা বলবো হচ্ছে ইনসাফ সিনেমার একটা গান রিলিজ পেয়েছে যার নাম হচ্ছে আকাশেতে লক্ষ্যতারা 2.0। তো এই গানটা কেমন হয়েছে, এর সাথে এরশা মার্ডার কেসের একটা ট্রেলার রিলিজ করা হয়েছে, তো সেই ট্রেলারটা কেমন হয়েছে সেই সব কিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসা যাক ইনসাফ সিনেমার গানের কাছে। গানের নামটা শুনে অনেকেই মনে করতে পারছে যেটা কোন গান। এটা হচ্ছে আকাশেতে লক্ষ্যতারা চাঁদ কিন্তু একটাই রে। গানটার নাম শুনে অনেকেই বুঝতে পেরে গিয়েছে এটা লেজেন্ডারি গান আকাশেতে লক্ষ্যতারার রিমিক্স ভার্সন, যেখানে আমরা শরীফুল রাজ, মোশাররফ করিম এবং তাসনিয়া ফারিনকে পারফর্ম করতে দেখি। গানটা গেয়েছেন প্রতিভাশালী গায়িকা মিলা। তো এই 4 মিনিট 28 সেকেন্ডের গানটা আমার কাছে ঠিকঠাক লেগেছে। তাদের কাছে যেরকম ভাবে গানটাকে প্রেজেন্ট করার সুযোগ ছিল, যেহেতু তাদের কাছে তাসনিয়া ফারিন, শরীফুল রাজ, মিলার মতো গায়ক, তারপরে তার উপরে মোশাররফ করিমও ছিল, সেইভাবে তারা প্রেজেন্ট করতে পারে নাই। তবে হ্যাঁ, একটা ঠিকঠাক গান এটা। মূল প্রশ্নটা হচ্ছে যে এই গানটা কি অরিজিনাল গানের থেকে বেটার কিনা। আকাশেতে লক্ষ্যতারা 2.0 গানটা কোনোভাবেই অরিজিনাল গানের কাছাকাছিও যেতে পারে না। অরিজিনাল গানের একটা ভাইব আছে, যেই ভাইবটাকে এই গানটা তেমন একটা ভালোভাবে ক্যারি করতে পারে নাই। তবে হ্যাঁ, এই গানটার ভিতরে শরীফুল রাজের লুক এবং তাসনিয়া ফারিনের লুকটা অসাধারণ ছিল। এই গানটা অরিজিনাল গানের ভাইবটা ক্যারি করতে না পারলেও আমি ইতিমধ্যে অনেকবার শুনে ফেলেছি গানটা, এবং যত এই গানটা শুনছি তত আমার কাছে একটু একটু করে ভালো লাগতে শুরু করছে। কারণ হতে পারে অরিজিনাল গানটা আমার অনেক পছন্দের গান, তো সেই কারণে হয়তো বা আমার এই 2.0 গানটাও ভালো লাগছে। যেমনটা বললাম যে এই গানের সুযোগ ছিল আরও কিছু বেটার আমাদের সামনে প্রেজেন্ট করার। আমরা লাস্ট দেখেছিলাম যে সিয়াম আহমেদ তার সিনেমায় নান্টু ঘটক গানটাকেও রিমিক্স করে রিলিজ করেছিল, যেটা আমার অনেক পছন্দ হয়েছিল। ইউনিক ওয়েতে তারা সেটাকে শ্যুট করেছে এবং প্রেজেন্ট করেছে আমাদের সামনে। তো সেই ইউনিক ওয়েটা এই আকাশেতে লক্ষ্যতারা 2.0 গানে দেখা যায় না। তাসনিয়া ফারিন তার প্রথম সিনেমা হিসেবে কিন্তু এই গানে ভালোই পারফর্ম করেছে, যদিও আমরা ইন্টারনেটে বিভিন্ন মতামত দেখতে পারছি। অনেকে বলছে যে তাদের এই গানটা বেশি ভালো লাগে নাই, একেবারে গার্বেজ। তবে আমার কাছে তেমন একটা মনে হয়নি। আমার মনে হয়েছে যে একটা ঠিকঠাক গান, যেটা আরো ভালো কিছু করার সুযোগ পেয়েছিল বাট সেটাকে মিস করেছে। এই গানটা দেখে মনে হচ্ছে ইনসাফ সিনেমার বাজেটটা কম। যদি বাজেট আরো বেশি পেত তারা, তাহলে হয়তো আরো ভালো কিছু আমাদের সামনে প্রেজেন্ট করতে পারতো। আকাশেতে লক্ষ্যতারা 2.0 এই গানটা অনেকের কাছে খারাপ লাগার আরো একটা কারণ হচ্ছে কিছুদিন আগেই শাকিব খানের লিচু বাগানে গানটা রিলিজ পেয়েছে, যেটার কোয়ালিটি এবং পারফরমেন্স অনেক বেটার ছিল। তো সেটার সামনে এটা কিছুটা একটু ফিকে ফিকে মনে হয়। তো এই ছিল গানটা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। এখন আসা যাক এরশা মার্ডার সার্কেল অফ কার্মা সিনেমার কাছে। এই সিনেমার ট্রেলারটা টিজারের তুলনায় শতগুণ বেটার হয়েছে। টিজার যেখানে আমাকে আভাস দিচ্ছিল যে না, সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা হতে পারে, সেখানে এই ট্রেলারটা আমাকে বুঝিয়ে দিয়েছে সিনেমাটা 100% ভালো হবে এবং তোমাকে এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করতেই হবে। এবং হ্যাঁ, শুধুমাত্র এই ট্রেলারের কারণেই আমি এই সিনেমাটা এবারে দেখতে যাচ্ছি, কারণ ট্রেলারটা প্রচুর ভালো হয়েছে। মানে ট্রেলারের ভিতরের কালার গ্রেডিং, তারপরে প্রত্যেকটা শট মনে হচ্ছে যে বুঝে শুনে চিন্তা ভাবনা করে রাখা হয়েছে। একটা প্রপার ক্রাইম থ্রিলার সিনেমার ভাইব দিচ্ছে। মনে হচ্ছে যে না, সিনেমার ভিতরে অনেক কিছু থাকতে যাচ্ছে এবং সাসপেক্ট লিস্টে অনেকগুলো মিস্টেরিয়াস এবং অড ক্যারেক্টারকে দেখা যাবে। তো কে খুনি হতে পারে এবং আজমিরি হক বাঁধন কিভাবে সেই খুনিকে ধরবে, এটাই হচ্ছে সিনেমার সম্পূর্ণ গল্প। ট্রেলারটার ভিতরের প্রত্যেকটা ডায়লগ প্রচুর স্পষ্ট ছিল। আমার মনে হচ্ছে এই সিনেমাটা বাংলাদেশের সেরা ক্রাইম মিস্ট্রি থ্রিলার সিনেমা হতে পারে। ট্রেলারের সবার শেষে যখন খুনির ছায়া দেখানো হয় এবং সেই ছায়ার সাথে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বলতে হবে যদি সিনেমায় ভালো সময় প্রেজেন্ট করতে পারে, তাহলে সেই মিস্ট্রি থ্রিলার ফিলটাকে কয়েকশো গুণ বেশি বাড়িয়ে দিতে পারবে। ওভারঅল এরশা মার্ডার সার্কেল অফ কার্মা সিনেমার ট্রেলারটা দেখার পর এই সিনেমাটার থেকে আমি অনেক আশাবাদী। এতটাই আশাবাদী যে আমি তাণ্ডব এবং ইনসাফের পর এই সিনেমাটাকে রেখে দিচ্ছি আমার লিস্টে। তোমরা যারা এখনো ট্রেলারটা দেখো না, তারা কমেন্টের লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো। একটা অসাধারণ ট্রেলার, এবং তোমরা তোমাদের মতামত জানাও যে তোমরা এই সিনেমাটা দেখবে কিনা। আমি তো অবশ্যই দেখবো। তো সেই সিনেমার রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বিদায়।